সেদিন হাজব্যান্ড গরুর মাথা নিয়ে এসেছিল, তো তার সাথে জিহ্বাও ছিল, সেটা পরিষ্কার করে তারপর রান্না বসিয়েছি। আসসালামু আলাইকুম, আইরিস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রোজা রমজান মাসে এই কাজটা করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে বা বিরক্তও লেগেছে, যেটা বলতে পারেন আর কি। আর বাচ্চা কাচ্চা নিয়ে বেশি সময় ধরে কাজও করা যায় না। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে জিহ্বা তারপর মাথার মাংস সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। সুন্দর করে আমি ভুনা করতে বসাবো, সাথে খিচুড়ি ভুনাও করব। তো খিচুড়ি ভুনাটা সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি, কারণ অতটা ভিডিও করার সময়ও ছিল না, আর কাজটাও খুবই দ্রুত করার চেষ্টা করছিলাম। তো এই পর্যায়ে আমার মাংসগুলো ধোয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি ভুনা করতে বসিয়ে দিচ্ছি। তো সেই ছোট্ট ফ্রাই প্যানেই বসিয়ে দিচ্ছি, যেহেতু অল্প পরিমাণের ছিল। তো তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। এখন সব ধরনের মশলা দিয়ে দেবো এক এক করে, আদা রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। ও একটা কথা বলি, সাথে একটু কাঁচামরিচের পেস্টও দিয়েছি। কী কারণে দিয়েছি, যেহেতু খিচুড়ি ভুনা করব, আর খিচুড়ি ভুনাটা একটু বাচ্চারা খায়। তো আমার হাজব্যান্ড বলেছে যে যত ঝাল দেওয়ার গোস্তে দিবা, মানে এই তরকারিতে বা মাথার মাংসতে দেব, আর খিচুড়িতে যাতে এক ফোঁটাও আমি ঝাল না দিই, যাতে বাচ্চারা খেতে পারে। আর যেহেতু আমি ভাত রান্না করব না, এজন্য আর কি। তো এখানে ঝাল হওয়ার জন্যই আমি কাঁচামরিচের পেস্ট দিয়েছি, তারপর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। তো সুন্দর করে এখন দিয়ে কষিয়ে নেব, অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। মাংস যেভাবে রান্না করে সেভাবেই মাথার মাংসটা রান্না করে। তো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়ে তারপর আমি টুকটাক কাজ করতে চলে এসলাম, মানে ইফতারির আয়োজনটা করতে চলে আসলাম। তো এই কোটাকাটি বাছাটা আমি এখন বর্তমানে রান্নাঘরেই করি, কারণ দৌড়াদৌড়ি করে কাজ করতে পারি না এখন। আর যেহেতু ছোট বাচ্চা আছে, ও ছুরি ধরবে বা বিভিন্ন জিনিস ধরবে, সবজি নিয়ে দৌড় দেবে, এরকম করে। এজন্য আমি রান্নাঘরে এখন সব কিছু করার চেষ্টা করি। বা এই যে এই চপিং বোর্ডটা তো কাটাকাটি করি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে টুকটাক যতটুকু কাটাকাটি থাকে আর কি। তো আজকে ভাবলাম যে একটু যেহেতু ভিডিও নেব, টেবিলটায় চলে আসি। তো এখানে এক এক করে সব ফল কেটে নিচ্ছিলাম, সাথে সবজিও কেটে নিচ্ছিলাম, মানে মুড়ি মাখার জন্য যা যা লাগে আর কি। শসা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আর সাথে ফলও কেটে নিচ্ছিলাম। তো আঙ্গুর ছিল, আপেল ছিল, মালটা ছিল। তো মালটা আর নেইনি, আপেল আর আঙ্গুরটা নিয়েছি, যেহেতু মানুষ খুবই কম, অল্প অল্প পরিমাণে আমি ফল নিয়েছি। আর এখানে কাঁচামরিচটাও কেটে নিচ্ছিলাম, মানে একই সাথে দুই ধরনের কাজ করছি। এক চুলায় রান্না হচ্ছে, সাথে অন্য চুলায় আবার পেঁয়াজ আলুর চপও ভেজে নিচ্ছিলাম, মানে ইফতারের আয়োজনগুলো করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে আমি কোটা কাটার কাজও করে নিচ্ছি। মানে বুঝতেই পারছেন, এক হাতের কাজ। যারা এক হাতে কাজ করে তারাই বুঝে যে কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে কাজ করতে হয়, কত দিক সামলিয়ে করতে হয়। আর সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার কথাই থাকে না, চাপের উপর চাপ থাকে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে কেটে নিয়েছি সব ধরনের ফল। তারপরে এই যে আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছিল, তারপর আমি টমেটো পেঁয়াজ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে আমার মাংস রান্না অনেকটা হয়ে গিয়েছে, তারপর খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা আজকে বসিয়েছি ইফতারের পরে, যেহেতু গরম গরম খাবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।